সকালের পাখি না ডাকতে ঘোড়া ছুটিয়ে ইরানি ফৌজ হাজির। তারা এলাকা সিল করে মুসলমানদেরকে কর্মস্থলে যেতে বাধা দেয়। পুরুষদের আলাদা করে আলাদা স্থানে দাঁড় করিয়ে দেয়। ঘর থেকে মহিলাদের বের করে এনে তাদেরও পুরুষদের অদূরে দাঁড়ে থাকতে বলে। কিছু সময় তাদের পাহারায় থেকে বাকিরা ঘরে ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালায়। তারা ঘরের বিছানা পর্যন্ত উল্টিয়ে দেখে। তাদের এই চিরুনি অভিযান ব্যর্থ হয়। এমন কোনো জিনিস উদ্ধার করতে পারে না যা তাদের সন্দেহের উদ্রেক করে। অবশ্য তল্লাশি চালাবার সময় তাদের পছন্দসই বস্তু পকেটস্থ করতে তারা ভুলে না। এরপর তারা পুরুষ মহিলাদের জমা করে কড়া হুমকি ধামকি দেয়। মুসলমানদের সাথে তাদের এ ব্যবহার কোনো নতুন ঘটনা নয়। যে কোনো তুচ্ছ বাহানায় যখন তখন তাদের বাড়িঘরে এভাবে তল্লাশি চলত। কোনো সময় কৃত্রিম ইস্যু নিয়ে এলেও এবার তাদের হাতে বাস্তব ইস্যু ছিল। এক ইরানি কমান্ডার মুসলমানদের লক্ষ্য করে বলে, উবলার সীমান্তবর্তী সেনাফাঁড়িতে গতরাতে অজ্ঞাত অস্ত্রধারীরা গেরিলা হামলা চালিয়েছে। উক্ত হামলায় আমাদের এক কমান্ডার এবং ৬০ জন সিপাহী মারা গেছে, আর আহতের সংখ্যা অসংখ্য। তোমাদের কোনো পুরুষ বা মহিলা তাদের একজনকেও যদি ধরিয়ে দিতে পারো তবে বিরাট অঙ্কের নগদ পুরস্কার দেয়া হবে। এছাড়া আগত ফসলের অর্ধেক তাকে দিয়ে দেয়া হবে। এরপর সে দ্রুত সবার প্রতি নজর বুলিয়ে বলে, একে অপরকে দেখে বলো তোমাদের মধ্যে কে অনুপস্থিত। সকলে একে অপরের দিকে চাই, কিন্তু কেউ অনুপস্থিত আছে কিনা তা খেয়াল করে না। কয়েকটি চোখ খুদ্দামকে খোঁজে। সে গত ৩-৪ দিন ধরে অনুপস্থিত ছিল। সকলে অবাক হয়ে দেখে যে খুদ্দাম সেখানে বহাল তবিয়তে বিদ্যমান। এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর অনেকগুলো কণ্ঠ একসাথে বলে উঠে যে তাদের কেউ অনুপস্থিত নেই। ইরানি সৈন্য চলে গেলে যারা খুদ্দামের গায়েব হওয়ার কথা জানত তারা এক এক করে তার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে সে কোথায় চলে গিয়েছিল। খুদ্দাম সকল প্রশ্নকারীকে একই জবাব দেয়, আমি শিমুরের ভয়ে পালিয়ে গিয়েছিলাম। খুদ্দামের পিতা সবাইকে জানায় যে গতকাল রাতের শেষ প্রহরে খুদ্দাম বাড়িতে ফেরে। সেদিন বাগিচায় কাজ করতে করতে খুদ্দাম আর জোহরা সকলের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ সরে পড়ে। তারা এমন স্থানে গিয়ে বসে তাদের দেখার সম্ভাবনা ছিল না। জোহরা আনন্দে দিশাহারা হয়ে যেতে থাকে। সে বারবার গভীর আবেগে খুদ্দামের নাম ধরে ডাকছিল। সে হর্ষ তরঙ্গায়িত কণ্ঠে জিজ্ঞাসা করে, এটা কিভাবে ঘটল খুদ্দাম? এটা হলো কিভাবে? খুদ্দাম বলে, এটাকে আল্লাহর সাহায্য বলো জোহরা। এখন আর বলতে পারবে না যে আল্লাহ সাহায্য করে না। জোহরা হঠাৎ গম্ভীর হয়ে যায়, যেন সে জীবনে কখনো হাসেনি এবং তার ঠোঁট মুচকি হাসি কাকে বলে তাও চেনে না। খুদ্দামের চেহারায় গভীর দৃষ্টি নিক্ষেপ করে কিঞ্চিত চিন্তার স্বরে বলে, সত্য করে বলো খুদ্দাম, শিমুরের ঘাতক তুমি নও তো? শুনেছি মরু ডাকাতের এক বিরাট দল রাতে শিমুরের ফাঁড়িতে ওই সময় গেরিলা হামলা চালায়, যখন সে মদ আর নৃত্যগীতে মাতাল হয়ে গিয়েছিল। এমন তো নয় যে তুমি ওই ডাকাতদের দলে ছিলে? খুদ্দামের আকস্মিক অট্ট হাসি বিনতে সৌদের কথা শেষ করতে দেয় না। সে হাসতেই থাকে। খুদ্দাম অট্ট হাসির মাঝে একটি রহস্য লুকিয়ে ফেলে। জোহরাকে গভীর আবেগে ঠেলে দিয়ে স্পর্শকাতর রহস্যটি তার মনের মুকুর ও দৃষ্টিপথ হতে সরিয়ে দেয়। খুদ্দাম অসাধারণ সাহসী, আত্মমর্যাদাশীল এবং দৈহিক দিক দিয়েও শক্তিশালী ও স্বাধীনচেতা হওয়ায় জোহরার নারী হৃদয়ে আতঙ্ক দোলা দেয় যে প্রতিশোধ পরায়ণ হয়ে শিমুরকে হত্যার জন্য দুর্ধর্ষ অপরাধী চক্রের সাথে হাত মেলায়নি তো। সেকালে মরু ডাকাতরা বড়ই দুঃসাহসী হতো। ইরানি সৈন্যদের মতো তারা বিভিন্ন স্থানে ঝড় তুফান উঠাত। পথচারীদের সম্পদ লুট করাই ছিল তাদের পেশা। ফৌজের সাথেও তারা লিপ্ত হতো এবং যুদ্ধ করতে করতে এমনভাবে গায়েব হয়ে যেত যেন মরুভূমির বালু ও টিলা তাদের আস্ত গিলে ফেলেছে। জোহরা কিছুদিন ধরে গভীরভাবে লক্ষ্য করে যে তাদের এলাকায় কয়েকজন অপরিচিত লোক এসে নিজেদেরকে অনেক দূরের মুসাফির পরিচয় দিয়ে কোনো মুসলমানের বাড়িতে রাতে অবস্থান করে এবং অতি প্রত্যুষে উঠে চলে যায়। তারা যখনই আসে, খুদ্দাম এবং তার মতো আরও ৩-৪ জন যুবক তাদের সাথে দীর্ঘক্ষণ অবস্থান করে। মুসাফিররা তাদের এলাকা ছেড়ে চলে গেলে এই যুবক গ্রুপটিকে ভীষণ তৎপর দেখা যায়। জোহরা আরও লক্ষ্য করে যে ভিনদেশীরা চলে গেলে মুসলমানদের বয়োবৃদ্ধ নেতাকে গভীর চিন্তামগ্ন এবং কানাকানি করে কথা বলতে দেখা যায়। এরপর যখন মুসলমানরা নিজেদের ক্ষেত খামার, বাগ বাগিচা সহ অন্যান্য কাজে লিপ্ত হয়, তখন তাদের মাঝে ঘোরাফেরা করে এবং উপদেশ দানের ভাষায় কথা বলে। মুরব্বী মানুষের মাঝে এই জাতীয় কথা বলে সেও ধর্মচ্যুত হবে না,
যে মহান আল্লাহর প্রেরিত রাসূলের আদেশ অমান্য করে, তোমরা চলো, তার সাহায্য আসছে। অগ্নিপূজারীরা শক্তিশালী, খুব বলবান, কিন্তু তাই বলে তারা আল্লাহর চেয়ে অধিক শক্তিশালী নয়। দৃঢ় অবিচল থাকবে। জালিমের দিন শেষ প্রায়। মজলুমের সাথে আল্লাহ আছেন। কবে সাহায্য, কবে নাগাদ আসবে শুনি? একদিন এক ব্যক্তি ঝাঁঝালো কণ্ঠে উপদেশদাতা মুরব্বির কাছে জানতে চাই, আপনি তো এটাই চান যে আমরা মুখ বুজে শত জুলুম নির্যাতন সহ্য করতে থাকি এবং আপনার আশ্বাস বাণী শুনে ব্যথা বেদনার কথা ভুলে যাই। আজ যদি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আমরা মুসলমান নই, ইসলামের সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই, তাহলে এ দাসত্বের শৃঙ্খল থেকে সাথে সাথে মুক্ত হয়ে যাব। আল্লাহর সাহায্য আসছে, কবে নাগাদ আসছে? তাকে বলো। মুরব্বী তার পাশে কর্মরত আরেক লোককে বলে, তাকে ভালোভাবে বুঝাও। তাকে জানাও যে অত্র এলাকায় 100 বছর পূর্বের যে সমস্ত জরাজীর্ণ ও বিধ্বস্ত প্রাসাদ দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলার পরাশক্তির বহিঃপ্রকাশ এর মধ্যে হতে ঘটবে এবং তা জালিমের শক্তি নিশ্চিহ্ন করে দেবে। বয়োবৃদ্ধ লোকটির অন্তরে ওই রহস্য লুক্কায়িতেছিল, যা খুদ্দাম জোহরা বিনতে সৌদ থেকে গোপন করে রেখেছিল। ইরানি কমান্ডার শিমুরের সেনা চৌকিতে যে দুর্ধর্ষ গেরিলা হামলা চালানো হয়, তা নতুন কোনো ঘটনা ছিল না। অবশ্য উবলা এলাকায় এমন ঘটনা এই প্রথম। এই ফাঁড়িটি বসতি এলাকার সন্নিকটে থাকায় মুসলমানরা আক্রমণের খবর জানতে পারে। এই ঘটনার পরে মুসলমানদের বাড়িঘর তল্লাশি না করা হলে হয়তো এই ঘটনাও তাদের অজানা থেকে যেত। ইরাকের সীমান্ত এলাকায় দ্বিতীয় তৃতীয় রাতে কোনো না কোনো ফাঁড়িতে নিয়মিত গেরিলা হামলা চলতে থাকে। হামলাকারীরা মুহূর্তে ব্যাপক হত্যাযজ্ঞ এবং রক্তপাত ঘটিয়ে সেখানে যা কিছু পেত তা নিয়ে উধাও হয়ে যেত। দুবার ইরানি সৈন্যরা অদৃশ্য শত্রুর পিছু নেয়। হামলাকারীদের পদচিহ্ন ধরে অনেক পথ এগিয়ে যায়, কিন্তু তারা তাদের কেশাগ্র স্পর্শ করতে পারে না, কারণ খানিক দূর এগিয়ে যেতে সবুজ শ্যামল ভূমি শেষ হয়ে বিস্তীর্ণ মরু এলাকা শুরু হয়ে যেত। মরু এলাকাটি মোটেও সমতল ছিল না। যত্রতত্র অসংখ্য বালুর টিবি, উঁচু উঁচু টিলা ছিল। সামনে বিস্তীর্ণ নিম্নাঞ্চল থাকলেও সেখানে বিচিত্র আকৃতির অসংখ্য টিলা ভয়ঙ্কর রূপ ধরে দাঁড়িয়েছিল। এখানে সেখানে বালুর পাহাড় ছিল। আগুনের লেলিহান ফুলকি তার অভ্যন্তর হতে উদ্গত হচ্ছে মনে হতো। মাইলের পর মাইল জুড়ে এ ভয়ঙ্কর মরু এলাকায় চৌকস মরুভূতি ব্যক্তি কেবল যেতে পারত। কোনো নতুন লোকের পক্ষে এখানে যাওয়া সম্ভব ছিল না, আর গেলেও প্রাণ নিয়ে ফিরে আসা ছিল সম্পূর্ণ অসম্ভব। ইরানি সৈন্যরা মরুভূমির গোলকধাঁধার সাথে পরিচিত ছিল না। তারা প্রতিশোধী স্পৃহায় গেরিলা বাহিনীর পিছু পিছু এ মরু অঞ্চলে গিয়ে করুণ পরিণতির সম্মুখীন হয়। ইরানের অশ্বারোহী বাহিনী পশ্চাদাপন করতে গিয়ে মানুষ ও ঘোড়ার পদচিহ্ন পেয়ে পুলকিত হয়ে ওঠে। তারা এটাকে গেরিলা বাহিনীর পদচিহ্ন মনে করে চিহ্ন ধরে ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু এই চিহ্নের অনুসরণ তাদেরকে সরাসরি মৃত্যুর মুখে নিক্ষেপ করে। দুর্গম অঞ্চলে ইরানি সৈন্যরা পা দিতেই তাদের উপর তীরের বৃষ্টি হতে থাকে। প্রথম চোটে কতক অশ্বারোহী এবং কয়েকটি ঘোড়া ঘায়েল হয়। আহত ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে এদিক ওদিক ভেঙে যায়। পুরো বাহিনীতে হুলস্থুল পড়ে যায়। এদিকে তীর মুষলধারায় আসতে থাকে, কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাবার কারণে তীর অধিকাংশই লক্ষ্যভ্রষ্ট হতে থাকে। দুর্গম এই নিম্নাঞ্চল থেকে কয়েকজন অশ্বারোহী বেরিয়ে আসে। তাদের হাতে বর্শা ছিল, তাদের পরনে লম্বা কুর্তা এবং মাথায় কালো কাপড় এমনভাবে বাঁধা ছিল যে তাদের গর্দান ও চেহারাও ঢাকা পড়েছিল। চোখ দুটো খোলা ছিল মাত্র, কারো সাধ্য ছিল না তাদের চেনা কিংবা চিহ্নিত করা। অশ্বের পায়ে এবং অশ্বারোহীদের বাহুতে এমন ছন্দময় বিদ্যুৎ গতি ছিল যে পূর্ব হতে আতঙ্কিত ইরানি বাহিনী অস্ত্র ধরার কথা বলে যায়। তারা অসহায়ভাবে নেকাবধারীদের বর্ষার আঘাতে আঘাতে আহত হয়ে লুটে পড়তে থাকে। কতক প্রাণ বাঁচাতে ছুটে পালায়। তারা টিলা ও টিবি অধ্যুষিত নিম্নাঞ্চল থেকে বের হতে পারলেও বিস্তীর্ণ মরুভূমির গোলক ধাঁধাইয়ে পতিত হয়। টিলাগুলো একই ধরনের হয় দিশেহারা হয়ে চক্কর খেতে থাকে। বিপজ্জনক এ ধরনের টিলা অসংখ্য এবং মাইলের পর মাইল জুড়ে থাকায় কোনো নতুন ব্যক্তি এর মধ্যে একবার পা দিলে তার পক্ষে এ মরুফাদ হতে মুক্ত হয়ে বের হওয়া সম্ভব হতো না। ক্রমে সে গভীর থেকে গভীর মরু অঞ্চলে হারিয়ে যেত। একসময় ক্লান্ত অবসন্ন হয়ে হাল ছেড়ে দিত। পিপাসায় কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যেত। অতপর মরুভূমির এ অদ্ভুত বালিফাড়ি বড় নির্দয় ও করুণভাবে তার প্রাণ সংহার করত। আরেকবার ইরানি সৈন্যরা গেরিলা বাহিনীর পশ্চাদাপনে গেলে নতুন এক স্থানে তারা আক্রমণের শিকার হয়। প্রচণ্ড তীরবৃত্তির মুখে
সৈন্যরা দিকবিদিক হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তাদের কণ্ঠকোহরে একটি আওয়াজ ভেসে আসে, জরথুস্ত্রের ভক্তরা, আমি মুসান্না বিন হারেসা। জরথুস্ত্রকে আসতে বলবে। মুসান্না বিন হারেসা হরমুজকে এ নামটি জানিয়ে দেবে। মুসান্না বিন হারেসা ইরানি সৈন্যদের মধ্যে হতে যারা প্রাণ নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় তারাও আধমরা ছিল। তারা পরে তাদের কমান্ডারকে মরুভূমির এ রহস্যময় কণ্ঠ সম্পর্কে অবহিত করে। এরপরে ইরানিদের সীমান্তবর্তী চৌকিতে লাগাতার গুপ্ত হামলা চলতে থাকে, কিন্তু তারা গেরিলা বাহিনীর পশ্চাদাপন এবং তাদের অনুসন্ধান করার সাহস করেনি। কোনো দিন গুপ্ত হামলার সাথে সাথে এ আওয়াজও শোনা যেত, আমি মুসান্না বিন হারেসা, আগুন পূজারীরা শোনো, আমার নাম মুসান্না বিন হারেসা। এরপর থেকে মুসান্না বিন হারেসা নামটি ভীতি, ভূতপেতনি, প্রেতাত্মা ইত্যাদি নামে পরিণত হয়। ইরানি সৈন্যরা এ নামটি শুনলে আঁতকে উঠতে থাকে। তারা মুসান্না বিন হারেসা কিংবা তার গ্রুপের কোনো এক সদস্যকে ধরতে প্রাণান্ত চেষ্টা চালায়, কিন্তু অসীম সাহসী হওয়া সত্ত্বেও যখন তারা গেরিলা বাহিনীর কবলে পড়ত, চরম আতঙ্ক ও ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেত। 633 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের কোনো একদিনে মুসলিম জগতের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে এক সাধারণ দূরদেশীর মতো যিনি বসা ছিলেন, তিনিই হলেন এই মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি দক্ষিণ ইরাকের অধিবাসী এবং স্বীয় গোত্র বনু বকরের নেতা ছিলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা ও নেপথ্যের বিবরণ ইতিহাসে পাওয়া যায় না। শুধু নিজ গোত্র নয়, বরং অত্র এলাকায় অবস্থানরত প্রত্যেকটি গোত্রের ইসলাম গ্রহণ তারই অনবদ্য কৃতিত্বের ফল ছিল। ইয়ামামা যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে যখন মুরতাদ ফিতনার অবসান ঘটে, দক্ষিণ ইরাকে তখন হযরত মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ইরানিদের বিরুদ্ধে প্রচণ্ড জিহাদ শুরু করেন। ইরান সাম্রাজ্যের মুসলিম প্রজাদের তিনি নিজের পক্ষে টেনে নেন এবং তাদের নিয়ে একটি শক্তিশালী বাহিনী তৈরি করেন। গেরিলা হামলার মাধ্যমে তিনি জিহাদের সূচনা ঘটান। লক্ষ্যস্থল এবং টার্গেট হিসাবে প্রাথমিকভাবে সীমান্তবর্তী সেনা ব্যারাকগুলো নির্বাচন করেন। প্রতি রাতে কোনো না কোনো চৌকিতে গুপ্ত হামলা চলতেই থাকে। তাদের গেরিলা আক্রমণ এত তীব্র ও দ্রুত হতো যে ব্যারাকের সৈন্যরা ঘুরে দাঁড়াবার ফুরসত পেত না। চোখের পলকে কার্যসিদ্ধি করে তারা নিরাপদে বেরিয়ে হাওয়া হয়ে যেত। হযরত মুসান্না বিন হারেসার নেতৃত্বাধীন দুর্ধর্ষ জিহাদি দলটি মরুভূমির বেশ ভেতর ও দুর্গম স্থানকে নিজেদের আস্তানা হিসাবে বেছে নেয়। অদিনের সফল অপারেশনে আস্তানা গনিমতের মালে টইটম্বুর হয়ে যায়। এক পর্যায়ে তারা কেবল ইরানি অধ্যুষিত এলাকায় গেরিলা আক্রমণ চালাতে শুরু করে। মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সীমান্ত এলাকায় ইরানি সৈন্যদের ব্যাপক নাকানি চুবানি খাইয়ে ঠুঁটো জগন্নাথে পরিণত করে ছাড়ে। ইরানি বাহিনীর একাধিক সিনিয়র কমান্ডার এক এক করে মুসান্নার হাতে নির্মমভাবে নিহত হয়। ফলে সৈন্যরা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে তাদের পিছু নেওয়া ছেড়ে দেয়। হযরত মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আরেকটি পদক্ষেপ নেন। দক্ষিণ ইরাকে যে সমস্ত মুসলিম গোত্র ইরানিদের নির্যাতনে মানবতার জীবনযাপন করছিল, তাদের মাঝে সর্বোচ্চ প্রভাব বিস্তার করে সকলকে ঐক্যবদ্ধ রাখেন। তিনি অধীনস্থদের দুটি শ্রেণীতে ভাগ করেন। এক দল ছিল গেরিলা হামলায় দায়িত্বে নিয়োজিত, আর অপর দলটিকে তিনি মুসলিম আবাসিক এলাকায় রাখেন। তাদের দায়িত্ব ছিল পারস্পরিক একতা টিকিয়ে রাখা এবং রণাঙ্গনের ফলাফল সম্পর্কে সাধারণ মুসলমানদের অবগত করিয়ে তাদেরকে আশ্বস্ত করা। গেরিলা বাহিনীর প্রতিনিয়ত সফলতার সংবাদ এলাকাবাসী এভাবে জানতে পারছিল। ফলে অনাস্থা দূর হয়ে তাদের মাঝে ক্রমে আস্থা সৃষ্টি হতে থাকে। তারা মুক্তির সূর্যোদয় দেখতে বড়ই উন্মুখ এবং পাগল পাড়া ছিল। এটাই ছিল খোদাই মদদ, যার প্রতীক্ষায় তারা ইরানিদের সকল নির্যাতন নিপীড়ন মুখ বুজে সহ্য করে আসছিল এবং ইসলাম ধর্ম বুকে আঁকড়ে রেখেছিল। নতুবা ইসলাম ত্যাগ করে অগ্নিপূজারী হওয়ার মাধ্যমে তারা অতি সহজে ইরানিদের নির্যাতনের হাত থেকে নিজেদের বাঁচাতে পারত। ৩-৪ দিন সে গায়েব হয়ে যাবে। খুদ্দাম জোহরাকে কথা বলে মুসান্না বিন হারেসার নেতৃত্বাধীন গেরিলা বাহিনীর হেডকোয়ার্টারে চলে গিয়েছিল এবং তাদেরকে ইরানি কমান্ডার শিমুর বাড়াবাড়ির ঘটনা সব খুলে বলেছিল। গেরিলা বাহিনী খুদ্দামের আহ্বানে সাড়া দেয়। ইরানিদের বিনোদনের দিনকে তারা অপারেশনের জন্য বেছে নেয়। খুদ্দাম নিজেই গেরিলা বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে আসে। গেরিলা বাহিনী অতি নিপুণতা ও দক্ষতার সাথে সফল হামলা চালায়। গেরিলা দল হামলা করে দ্রুত মার্কাজে ফিরে যায়। এদিকে খুদ্দামও তৎক্ষণাৎ নিজের বাড়ি ফিরে আসে। পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকা এবং ইরাকের দক্ষিণাঞ্চলে আরব মুসলিম গোত্রসমূহের উপর প্রভাব বিস্তার এবং
তাদেরকে ইসলামের উপর দৃঢ় অবিচল রেখে ইরানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার বিস্তারিত রিপোর্ট হজরত মুসান্না বিন হারিসা খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করেন। আল্লাহ তোমার প্রতি রহম করুন ইবনে হারিসা খলিফা তার নাতিদীর্ঘ বিবরণ শুনে বলেন, তুমি ইরানিদের বিরুদ্ধে সৈন্য প্রেরণের পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এলে আমাকে এর জন্য ভাবতে হবে। তুমি কি জানো না, ইরানি সৈন্য সংখ্যা যেমন বেশি তেমন তাদের যুদ্ধাস্ত্র ও রসদ সামগ্রী কোনো অভাব নেই। উপায় উপকরণবিহীন এবং হেডকোয়ার্টার থেকে এত দূরে গিয়ে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শক্তিধর বিশাল বাহিনীর মোকাবিলা করার যোগ্য এখনও আমরা হয়ে উঠিনি। কিন্তু তাই বলে পারস্য সাম্রাজ্যের বিষয়টি আমার বিবেচনাধীন নেই তা নয়। আমিরুল মুমিনিন মুসান্না রাদিয়াল্লাহু আনহু বুকে হাত রেখে বলেন, যদি এক ব্যক্তি এত বড় রাষ্ট্রের সৈন্যদের সাথে টেক্কা দিতে পারে এবং তাদের অন্তরে মুসলিম সৈন্যদের ব্যাপারে গভীর প্রভাব সৃষ্টি করতে পারে, তাহলে আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে বলতে পারি যে একটি সুশৃঙ্খল ও নিয়মিত বাহিনী তাদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। আমি ওই আগুন পূজারী সাম্রাজ্যের অভ্যন্তরীণ করুণ অবস্থা সম্পর্কে সম্যক অবহিত। শাহী খানদানের লোকেরা রাজ সিংহাসন দখলকে কেন্দ্র করে ভীষণ অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। আপনার জানা আছে যে ইতোমধ্যে সম্রাট হিরাক্লিয়াস পারস্য বাহিনীকে নেনুয়া এবং দস্তাজারত দুই রণাঙ্গনে শোচনীয়ভাবে পরাজিত করেছে। হেরাক্লিয়াসের সৈন্যরা পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়নের ফটক পর্যন্ত পৌঁছে গিয়েছিল প্রায়। এরপর ইরানিরা তাদের হারানো গৌরব আর পুনরুদ্ধার করতে পারেনি। তাদের আয়েসি জীবন ও বিলাসিতার প্রতি তাকালে মনে হয় তারা নিজেদেরকে সামলে নিতে সক্ষম হয়েছে। কিন্তু এখন তাদের মাঝে রাজমুকুট নিয়ে রশি টানাটানি চলছে। ইয়ামান তাদের হাত থেকে খসে গেছে। ইয়ামানের গভর্নর বাজান ইসলাম গ্রহণ করেছে। তার অধীনস্থ প্রজারা ইরানি জিঞ্জির ভেঙে ফেলতে ভীষণ উদ্গ্রীব। ইরানিদের শাসনাধীন দক্ষিণ অঞ্চলের মুসলমান গোত্রগুলো আমার ইশারা এবং মদিনায় সৈন্যদের প্রতীক্ষা অপেক্ষমান। তোমার উপর আল্লাহর রহমত অঝোরধারায় বর্ষিত হোক মুসান্না। আমিরুল মুমিনিন বলেন, নিঃসন্দেহে তোমার প্রতিটি কথা আমার অন্তরে গেঁথে যাচ্ছে। তুমি যা চাচ্ছ আমি তাই করতে চাই, তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সেনাপতিদের সাথে আলোচনা করলে ভালো হয় না? সম্মানিত আমিরুল মুমিনিন মুসান্না রাদিয়াল্লাহু আনহু বলেন, পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্তই সর্বোত্তম, তবে আমিরুল মুমিনিনের কাছে আমার কথা শেষ করার অনুমতি চাইব এবং বিনীত অনুরোধ জানাব যে তিনি আমার কথাগুলো সেনাপতিদের বৈঠকে তুলে ধরেন। দজলা এবং ফোরাতের মিলনমোহনার নিকটবর্তী একটি বিস্তীর্ণ এলাকায় আরব গোত্রসমূহের বসবাস। সকলেই মুসলমান। ধর্মীয় পরিচয়ে তারা মুসলমান হওয়ায় তারা অগ্নি উপাসক সম্রাটের জুলুম নির্যাতনের ব্ল্যাকবোর্ডে পরিণত হয়েছে। ন্যূনতম মসজিদও তাদের কোনো অধিকার স্বীকৃত নেই। ইরানিদের হাতে তাদের জান নিরাপদ নয়, ইজ্জত আবরু সতত হুমকির সম্মুখীন। সেখানে মুসলমানরা প্রচুর রবিশস্য ও ফল ফলাদি উৎপন্ন করে, কিন্তু বেচারাদের ভাগ্যে কিছুই জোটে না। ক্ষেতের ফসল এবং বাগিচার ফল পাকতে আগুন পূজারী, ভূস্বামী এবং ইরানি সৈন্যরা জোরপূর্বক সমস্ত ফসল ও ফল নিয়ে যায়। হাড়ভাঙা পরিশ্রমকারী মুসলমানদের তারা সাধারণ শ্রমিক ও ধিকৃত জাতি বলে মনে করে। তারা সারাক্ষণ ভীত ও তটস্থ থাকে। মুসলমান হয় তাদের একমাত্র অপরাধ। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হল তারা কুফুরির শয়লাবের মাঝেও ইসলামের চেরাগ জ্বালিয়ে রেখেছে। তারা মদিনাকে আলোর মিনার মনে করে। আমিরুল মুমিনিন, দুশ্মন শক্তিশালী এই প্রশ্ন মনে জায়গা দিলে ক্রমে তাদের শক্তি বাড়বে বই কমবে না। অপরদিকে নির্যাতিত মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তারা নিরাশ হয়ে নিজেদের মুক্তির স্বার্থে এমন পন্থা অবলম্বন করতে পারে যা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমার গেরিলা বাহিনী যে সফলতা অর্জন করেছে এবং আপনার সৈন্যদের জন্য যে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে তা শত্রুর করতলগত হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাহায্যে এগিয়ে যেতেন না? আল্লাহর কসম, আমি তাদের সাহায্যে এগিয়ে যাব। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন এবং পাশে বসা এক সেনাপতির কাছে জানতে চান যে অলিদের পুত্র খালিদ বর্তমানে কোন এলাকায় আছে। ইয়ামামায় আপনার পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছেন। সেনাপতি উত্তরে বলেন, দ্রুতগামী কোনো দূত মারফত খালিদকে জরুরি নির্দেশ দিয়ে পাঠাও যে সে যেন জলদি মদিনায় এসে পৌঁছে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর তরবারি ছাড়া ইরান সম্রাটের সাথে আমরা টক্কর লাগাতে পারি না। এরপর তিনি হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে বলেন,
আর তুমি মুসান্না, এখনই তোমার দেশে ফিরে যাও এবং আরব গোত্র হতে লড়াইয়ের যোগ্য যত লোক সংগ্রহ করা সম্ভব করে ফেলো। এখন তোমাদেরকে প্রকাশ্য ময়দানে যুদ্ধ করতে হবে। অবশ্য তোমরা গেরিলা পন্থায় লড়াই অব্যাহত রাখতে পারো, কিন্তু এখন তুমি নিজ ইচ্ছায় লড়তে পারবে না। খালিদ সর্বাধিনায়ক থাকবে, তুমি তার সিদ্ধান্ত অনুযায়ী চলবে। যথাজ্ঞা আমিরুল মুমিনিন। মুসান্না বিন হারেসা বলেন, আরেকটি আবেদন করতে চাই। ইরাকের দক্ষিণাঞ্চলে আরব গোত্রসমূহের মধ্যে কিছু খ্রিস্টান সহ অন্যান্য ধর্মবিশ্বাসের লোকও আছে। তারা সবাই অগ্নিপূজকদের বিরোধী। পারস্যের অগ্নিপূজকরা মুসলমানদের সাথে যে নির্দয় আচরণ করে, তাদের সাথেও ঠিক তেমনই নির্মম ব্যবহার করে। যদি আল্লাহ আমাদের বিজয় দান করেন, তবে আমার অনুরোধ থাকবে অমুসলিম আরবদের সাথে যেন তেমন সদয় আচরণ করা হয়, মুসলমানদের সাথে যেমন করা হবে। ঠিক আছে, এমনটিই হবে, আমিরুল মুমিনিন বললেন। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়নি, ইসলাম তাদের মাথা ব্যথার কারণ হবে না। তুমি আজই রওনা হয়ে যাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তখন ইয়ামামায় অবস্থান করছিলেন। হেডকোয়ার্টার থেকে তার প্রতি এ নির্দেশই ছিল। লায়লা উর্ফে উম্মে তামিম এবং বিনতে মাজা, দুই নববধূ তার সঙ্গেই ছিল। দূত মারফত আমিরুল মুমিনিনের জরুরি তলব পেয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামা থেকে রওনা হয়ে যান এবং সোজা মদিনায় গিয়ে পৌঁছেন। মুসান্না বিন হারিসার নাম কখনো শুনেছ? খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে জানতে চান। জি, শুনেছি, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন। এ কথাও আমার কানে এসেছে যে ইরানি বাহিনীর বিরুদ্ধে সে সীমিত পর্যায়ে যুদ্ধ শুরু করেছে। তবে আমার সঠিক স্থান জানা নেই যে তার এ সীমিত পর্যায়ের যুদ্ধ নিছক ব্যক্তি স্বার্থ, নাকি ইসলামের স্বার্থে সেই যুদ্ধের সূচনা ঘটিয়েছে। সেখানে এসেছিল। আমিরুল মুমিনিন বললেন, যে জিহাদের অবতারণা সে শুরু করেছে, তাতে তার কিঞ্চিত ব্যক্তি স্বার্থ নেই। আমি তোমাকে এ ব্যাপারে পরামর্শ করার জন্য ডেকে পাঠিয়েছে যে মুসান্নার সাহায্যে আমরা এখনই লাব্বাইক বলবো, নাকি পারস্য সাম্রাজ্যের সাথে টক্কর দেওয়ার মতো শক্তি সঞ্চয়ের সময় অপেক্ষা করব। সে কোন ধরনের লড়াই চালিয়ে যাচ্ছে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ তথ্য জানিয়ে বলেন যে মুসান্না বর্তমানে গেরিলা ধরনের আক্রমণ চালাচ্ছে এবং সে ইতোমধ্যে ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। তার সবচেয়ে বড় সফলতা হল, খলিফা বলেন, সে জরথুস্ত্রের প্রজাতিন মুসলমানদের এক প্ল্যাটফর্মে সমবেত করেছে এবং তাদের মাঝে এমন প্রেরণা সৃষ্টি করেছে যে তারা জরথুস্ত্রের চরম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও ইসলামকে বুকে আগলে রেখেছে। উবলা এবং ইরাকের মুসলিম জনবসতি এলাকা ইরানিদের বর্বরতার অনুশীলনের স্থলে পরিণত হয়েছে। চরম এ সংকটময় মুহূর্তে নিজের ধর্মবিশ্বাস আঁকড়ে ধরে থাকা অর্থহীন প্রতিভাত হয়। তারা মুখে শুধু এতটুকুই যদি বলে দেয় যে ইসলাম এবং মদিনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তবে মুহূর্তে তাদের সকল বিপদ দুর্দশার অবসান ঘটবে। এটা সম্পূর্ণ মুসান্না এবং তার কয়েকজন সাথীর কৃতিত্ব ও অবদান যে তারা এই ক্রান্তি লগ্নেও তথাকার মুসলমানদেরকে ইসলামচ্যুত হতে দেয়নি, বরং উল্টো তাদের চেতনা বিশ্বাসকে এমন দৃঢ় ও পরিপক্ক করে দিয়েছে যে তারা জরথুস্ত্রের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যাকশন ও অপারেশনে সদা তৎপর থাকে। আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসান্না কি করলো না করলো এটা বড় কথা নয়। আসল কথা হলো, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো যারা মুসলমান হওয়ার কারণে অমুসলিমদের লাঞ্ছনা ও নির্যাতনের শিকার, তাদের ভরপুর সাহায্য করা। তুমি কি বলতে চাও এখনই আমাদের ইরানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত? খলিফা জিজ্ঞেস করেন। জি হ্যাঁ, আমিরুল মুমিনিন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরানিদের বিরুদ্ধে লড়তে আমাদের অসুবিধা কোথায়? সেখানকার পরিস্থিতিই তো ভিন্ন, আমাদের অনুকূলে। আপনার বর্ণনা হতে জানা গেছে যে মুসান্না ইতোমধ্যে সেখানে কিছুটা সফলতা লাভ করেছে এবং আক্রমণের জন্য সে আমাদের পথকে সুগম করে দিয়েছে। নৈশ হামলাকারী এবং গেরিলা বাহিনীর দ্বারা ঠিক ততটুকু সম্ভব যা মুসান্না করেছে। তাদের দ্বারা কোনো এলাকা অধিকার করা সম্ভব নয়। এটা নিয়মিত সৈন্যবাহিনীর কাজ। এই কাজটি যে কোনো মূল্যে আমাদের করতেই হবে। মুসান্নার সফলতাকে আমরা এগিয়ে না নিলে তার ক্ষতি দুটি। একটি হলো তার সকল সফলতা ব্যর্থতায় পর্যবসিত হবে। দ্বিতীয় হল জরথুস্ত্রা মুসান্না এবং মুসলমানদের থেকে জঘন্য প্রতিশোধ নেবে। তাছাড়া ইরানিদের সাহস বেড়েও যেতে পারে।
মুসান্নত আপনাকে জানিয়েছে যে সে ইরানিদের এমন ক্ষতি সাধন করেছে যে তাদের আবেগে বিরাট ভাটা পড়েছে। এমত অবস্থায় যদি তাদেরকে হাঁপ ছাড়ার সুযোগ দেওয়া যায়, তাহলে তারা নবদ্যমে জেগে উঠবে এবং মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করবে। তারা সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং ভবিষ্যৎ কণ্টকমুক্ত করতে আলোচ্য সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণ মজবুত করবে। তারা তাদের সীমান্ত এলাকা ঝুঁকিমুক্ত করতে পার্শ্ববর্তী অঞ্চলও অধিকার করে নিতে পারে। এ বিপদ মোকাবিলার একটি মাত্র পথ খোলা, আর তা হল কালক্ষেপণ না করে মুসান্নার সাহায্যে এগিয়ে যাওয়া এবং জরথুস্ত আমাদের উদ্দেশ্যে সৈন্য মার্চ করার পূর্বে তাদের দেশে আমাদের পৌঁছে তাদেরকে পিছু হটতে বাধ্য করা। অধীনস্থ সৈন্যদের নিয়ে জলদি ইরাক অভিমুখে যাত্রা করার নির্দেশ দিয়ে খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানান। খালিদের বিদায় মুহূর্তে খলিফা বলেন, তোমার অধীনস্থ সৈন্যদের অধিকাংশই দীর্ঘদিন স্বীয় পরিবার পরিজন থেকে দূরে এবং অনেক যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। ইরানিদের মতো শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তাদের দ্বারা যুদ্ধ করানো মনে হয় ঠিক হবে না। এর জন্য চাই তাজাদম বাহিনী, জিহাদি জজবায় উজ্জীবিত এক ঝাঁক সৈন্যের। কেবল এমন সৈন্য পারবে জানের বাজি দিতে, পাহাড়ের মতো অবিচল হয়ে যুদ্ধ অব্যাহত রাখবে। বাধ্য করে তাদেরকে কাউকে রণাঙ্গনের পক্ষপাতে আমি নই। সবচেয়ে ভালো হয় তুমি নিজেই একটি স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে নাও। তাদের মধ্যে এমন ধরনের লোক রাখবে যারা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তোমার বাহিনীতে হয়তো এমন লোকও আছে যারা পূর্বে মুরতাদ বাহিনীতে ছিল, পরে পরাজিত হয়ে ইসলামী বাহিনীতে ঢুকে পড়ার মাঝে মঙ্গল দেখে সামিল হয়ে গেছে। এমন লোকদেরকে তোমার বাহিনীতে রাখবে না। আমরা বিরাট শক্তিধর শত্রুর সাথে মোকাবিলা করতে যাচ্ছি, ফলে আমি অনুরূপ বিপদের ঝুঁকি নিতে চাই না। আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, মুরতাদ বাহিনী হতে যারা আমার বাহিনীতে ঢুকেছে তাদেরকে আমার বাহিনী হতে বিদায় করে দেবার অনুমতি দিচ্ছেন? বিদায় করে দেয়া ভিন্ন কথা, অলিদের বেটা। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি গিয়ে সৈন্যদের বলবে যারা ঘরে ফিরে যেতে চায় তাদের যাবার অনুমতি রয়েছে। অতঃপর দেখবে তোমার সাথে কতজন থাকে। যদি থেকে যাওয়া সৈন্যদের সংখ্যা খুবই কম হয়, তাহলে খেলাফাত এই কমটি কোনো না কোনো উপায়ে পূর্ণ করবে। যাও অলিদের পুত্র, আল্লাহ তোমার সহায় হন। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় ইচ্ছা এবং ঈমানে বলিয়ান ছিলেন। ইরাকে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তিনি যে কোনো মূল্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এরও আন্তরিক চাহিদা ছিল তার একের পর এক লড়াইয়ের সুযোগ আসুক। তিনি খলিফার ইচ্ছাকে আরও সুদৃঢ় ও মজবুত করে দেন। ইরাকের দজলা এবং ফোরাত নদীর মিলন মোহনার নিকটবর্তী উপকূল অঞ্চলে মুসলমানদের বাস ছিল। জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তারা কালাতিপাত করত। এখন সেখানকার হালচিত্র সম্পূর্ণ ভিন্ন। বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে পূর্বের মতোই নির্যাতিত ও চলাচলকারী লাশ বলেই মনে হতো, কিন্তু তাদের ঘরে ঘরে শুরু হয়েছিল ব্যাপক তৎপরতা। তারা গোপনে তীর, ধনুক এবং বর্শা তৈরি করতে থাকে।